السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا نبينا محمد سيدنا شفيعنا نبينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا رسولنا محمد سيدنا شفيعنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا محمد سيدنا شفيعنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا بشيرنا محمد سيدنا شفيعنا بشيرنا محمد اللهم صل على سيدنا مولانا
مولانا محمد ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله الفاتحة اللهم آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله कलेमा শাহাদাতে আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে খোদার জ্যোতি কলেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি কালমা জপে যে দিনে ও রাতে এই কলমা জপিয়া যে প্রভাতে জাগে কলমা জপে যে দিনে ও রাতে এই কলমা জপিয়া যে প্রভাতে জাগে দুঃখেরই সংসার যার সুখময় হয় তার মুসিবত আসে না তো হয় না ক্ষতি কলেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে খোদার জ্যোতি হর দম জপে যে কলমা যে জান হর দম জপে যে কলমা যে জান খোদাই তত্ত্ব তার রয় না গোপন খোদাই তত্ত্ব তার রয় না গোপন দিলেরও আয়নায় তার
পাক সাপ হয় তার, দিলেরও আয়নায় তার পাক সাপ হয় তার, খোদা রাহে তার রহেমতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামে কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকে দিদার দাও না, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো মোর কাবে দেখা দোনা, এই সুর যদি শুনে থাকো আরে দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায়
নহে রসুল জাহান্নাম কেউ ডরে না যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না মূর্খা হবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নহে রসুল জাহান্নাম কেউ ডরে না হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নহে রসুল জাহান্নাম কেউ ডরে না দরদিরে কোনো দিনও ভুলব না তোমারে কোনো দিনও ভুলব না তোমারে দয়াল দরদি কোনো দিনও ভুলব না তোমারে আমার জীবন মরণ সব সই পাসি তোমার ওই চরণে দয়াল দরদি কোনো দিনও ভুলব না তোমারে মুর্শিদি গো ভালোবাসা শিখাইয়া কোথায় চলে গেলে তুমি কোথায় চলে গেলে মুর্শিদি গো ভালোবাসা শিখাইয়া কোথায় চলে গেলে তুমি ফাঁকি দিয়ে গেলে তোমার কথা মনে হলে ভাসি আখি জলে দয়াল দরদি কোনো দিনও ভুলব না তোমারি মুর্শিদি গো কত জনার ডেকে নিতে কাছে তুমি বসাইতে পাশে মুর্শিদি গো তোমার ভক্ত কখন কোথায় থাকে সবই তুমি জানো রে দয়াল সবই তুমি জানো
মুর্শিদ গো তোমার ভক্ত কখন কোথায় থাকে সবই তুমি জানো রে দয়াল, সবই তুমি জানো। যখন তোমায় ডাকে সবাই পাই জানো তোমারে দয়াল দরদি, কোনো দিনও ভুলব না তোমারি। আমার জীবন মরণ সব সই পাসি তোমার ওই চরণে দয়াল দরদি, কোনো দিনও ভুলব না তোমারে। प्यारे हाजिरीन, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দয়াল মুর্শিদ মাওলা শাহ সফি আলহাজ খানবাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্বরচিত ভক্তের পত্র থেকে একটি পত্র পড়ে শোনাচ্ছি। পত্র সংখ্যা 204/7/3/1935। অযথা তর্ক করিবেন না, জ্ঞান দ্বারা অসীমের নৈকট্য লাভ হয় না। কল দ্বারাই তাহার অস্তিত্ব উপলব্ধি করিতে হয়। অভাব এবং মুসিবতকে যতই আলিঙ্গন করিবেন ততই ঊর্ধ্বে উড়িতে থাকিবেন। পরীক্ষা ও আজমায়েশ প্রেমময়ের নৈকট্যের পরিচয়। পরাণটি দিয়া সৃষ্টকে ভালোবাসিবেন, তবেই স্রষ্টার অনুগ্রহ লাভের সমর্থ হইবেন। হযরতকে সাধারণ মানব শ্রেণীর অন্তর্ভুক্ত করিবেন না। মানবের বেশে তিনি ঐশী গুণাবলীর সমষ্টি ছিলেন। তাহাতে বিশ্বাস এবং মহব্বত যতই পূর্ণ হইবে ততই নূতন নূতন রহস্য উদ্ঘাটিত হইবে। সৃষ্টি কৌশল চিন্তা করিবেন, ইহাই প্রধান ইবাদত। মানবকে অতিক্রম করিয়া পশু পক্ষী কীট পতঙ্গ সজীব নির্জীব জড় অজড় সকল বস্তু প্রেম প্রেম বিস্তার করিবেন। প্রত্যেকটি তাহার বিকাশ বুঝিবেন। তাহার প্রতি অচল ভক্তি স্থাপিত হইলে প্রত্যেক বস্তুতে তাহার তাজল্যি দৃষ্টিগোচর হইবে, জীবন ধন্য হইবে। যতই আমিত্বের প্রসার কমিবে ততই আত্মার স্ফুরণ হইবে। ইন্দ্রিয়গুলিকে মন্দীভূত না করিতে পারিলে আত্মার প্রসার হয় না। দাওয়াত গ্রহণ করিবেন, কিন্তু পেটের সেবা কম করিবেন। অল্প আহার ওয়াদাতের বিশেষ উপযোগী। তাহাজ্জুদ এবং ফরজ নামাজ একই বৈঠকে আদায় করিতে চেষ্টা করিবেন। প্রতিদিন অন্তত 100 আয়াত তেলাওয়াত করিবেন। দুরূদ তাজকে জীবনের প্রধান সম্পত্তি মনে করিবেন। বা দেশা দুরূদ শরীফ পড়িবেন বা উযু থাকিবেন। শয়নকালের মধ্যে শয়তান হইতে পানা মাঙ্গিয়া দুরূদ শরীফ পড়িতে পড়িতে নিদ্রা যাইবেন। সবে জুম্মা যতদূর সম্ভব সব বেদায়ী এবং ইবাদত করিবেন। প্রতিদিন কিছু সময় মুরাকাবা করিবেন। রব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। রব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখন আলোচনা রাখবেন
মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া কাদেরী কুমিল্লা। আপনারা সবাই জেনে সুখী হবেন, উনি এখন থেকে আমাদের নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করবেন। আমি মুহতারামকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা শফি'না সাল্লি আলা মুহাম্মাদিন। মুআজ্জাজ মোহতারাম, দিগার উলামায়ে কেরাম, আশিকিন জাকিরিন, বিশেষ করে ওলি কামেল গৌসে জামান খান বাহাদুর আহসানুল্লাহ রাহিমাহুল্লাহর একমাত্র রওজা পাকের মধ্যে আমরা আজকের এই সুন্দরতম একটি দিন পেয়েছি, 22শে রজব। এই রজব মাসের বরকতময় সময় আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে ঘোষণা দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা যে আল্লাহর ওলিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং বিশেষ করে আজকের এই সুন্দরতম ফয়েজ বরকত হাসিলের একটি দিনকে আমাদের যাদের তৌফিকে আল্লাহ পাক কবুল করেছেন আসতে পেরেছি, সেই মালিক ও মাওলার দরবারে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার নবী, আপনার নবী রহমতুল লিল আলামিন, নবী দু জাহাঁ, হাবিবে পাক সাহেবে লাউলাক, জানার প্রতি সালাম পাঠান স্বয়ং আল্লাহ। কিছুক্ষণ আগে আমরা হুজুরের উপদেশমূলক বাণী থেকে আমরা একটি বাণী শুনতে পেরেছি যে বেশি বেশি দরুদ শরীফ পড়ার মধ্যে আল্লাহ পাকের রহমত এবং বরকত হাসিল করা যায়। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যার যত বেশি দরুদ শরীফ থাকবে কিয়ামতের ময়দানে হুজুর বলেন সে আমি নবীজির তত কাছে কাছে থাকবে। নবীজি বলেন যে দিনে মাত্র কমপক্ষে 50 বার করে দরুদ শরীফ পড়বে, আল্লাহর নবীজি বলেন যেটা আল্লাহর ওলিদের ভাষণ থেকে উপদেশ থেকে পাওয়া যায়, নবীজির স্পষ্ট হাদিস গ্রন্থ সাআদাতুদ দারাইন, হুজুর বলেন কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধু থেকে বিদায় হয়ে যাবে, বাবা ছেলের থেকে, ছেলে বাবার থেকে, মা মেয়ের থেকে, মেয়ে মায়ের থেকে, এইভাবে সকল বন্ধু যখন দূরে সরে যাবে, আমার নবীজি বলেন আমি বন্ধু হব। কারণ যেই ব্যক্তি দিনে কমপক্ষে 50 বার করে দুরূদ শরীফ পড়বে, হুজুর বলেন কিয়ামতের ময়দানে আমি হাত লাগাইয়া তার সাথে মুসাফা করব। তাহলে আমরা নবীজির দুরূদ শরীফ বেশি পড়ব না কম পড়ব? আরেকটা জীবন আলোচনা উপদেশমূলক বাণী হলো ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় 6টা জিনিসের কথা পবিত্র কালামে হাকিমে বলেছেন, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এখানে আয়াতটা পুরাপুরি আমি পড়লাম না, এখানে 6টা জিনিসের কথা বলেছেন। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলা রমণী, ওয়াল বানিনা, সন্তান সন্ততি, ওয়াল কানাতের, এবং সম্পদ,
এভাবে আছে ওয়াজ-যাহাবি ওয়াল ফিদ্দাতে, স্বর্ণ এবং রূপ্য, বাছাইকৃত ঘোড়া, জায়গা জমিন, সবগুলি এগুলো হলো আমাদের জন্য একটা, আমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে অর্পিত একটা আমাদের কাছে সংরক্ষণের জিনিস। আল্লাহ বলেন তামাম দুনিয়ার সমস্ত ধন সম্পদ যদি আমার কাছে মশার পাখার সমানও মনে হতো, তাহলে কোনো কাফেরকে এই জগতে আমি খেতে দিতাম না। জোরে শুনুন আল্লাহু আকবার। এই জন্য হুজুর বলেন, আল্লাহ বলেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল। আমাদের খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা উনিও বলতেছেন দুনিয়ার সম্পদ হইল ক্ষুদ্র জিনিস। কারণ আমার বাবারা, আল্লাহর যে জান্নাত আছে, সেই জান্নাতের ভিতরে যেই লোবান নামক এক হুর আছে, যেই হুর দেওয়া হবে জান্নাতি রোজাদারদেরকে, এই হুরদের মাথার মধ্যে একটা ওড়না থাকবে, এই ওড়নার মধ্যে পাথর বসানো থাকবে। হুজুর বলেন তামাম দুনিয়া কয়েক হাজার বার বিক্রি করলেও ওই হুরদের মাথার ওড়নার পাথরের সমান মূল্য হবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মাটিগুলি হবে জাফরান। আর জান্নাতে যাবার জন্য আমরা আরেকজন আল্লাহর ওলির জীবন ও চরিত্র উপদেশে যদি যাই, যেটা বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই, তিনি বলেন আল্লাহকে পাওয়ার জন্য তিনটা জিনিসই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, ওনার সাথে মিলাইতেছি, তিনটা জিনিস যথেষ্ট। জবানকে জুট সে পাক রাখো, জবানকে মিথ্যা কথা থেকে বাঁচিয়ে রাখো। পেট কি হারাম লুকমে সে বাঁচাও, পেটকে হারাম খাদ্য থেকে বাঁচায়ে রাখো। और दुनिया की जो कुछ मोहब्बती चीज है वह दिल से निकलो। এই দুনিয়ার যত মোহব্বতের জিনিস আছে এগুলা আখিরাতের হিসাবে তুমি দিল থেকে সরাইয়া পেলো। इस पर जिस आयात पढ़े है वह इसमें आजम है। এরপরে সূরা ফাতিহা পড়ে পানি পড়লেও ক্যান্সার রোগের ওষুধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিদের জীবন ও কর্ম, বিশেষ করে উনি যে বলেছেন দুনিয়ার মোহব্বত সকল আমার বাবারা ক্ষতির মূল, এবং বলেছেন ইন্দ্রিয় শক্তি, এই তিনটা জিনিস যদি কমপক্ষে আমরা ছেড়ে দেই, আর সত্যভাষী পেটকে হারাম খাদ্য থেকে বাঁচিয়ে রাখা, দুনিয়ার সমস্ত মোহব্বত দিল থেকে যদি সরায় ফেলা হয়, আল্লাহ বলেন ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই। কারণ আমি আল্লাহ ওই বান্দাকে বন্ধুতে রূপান্তর করে নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? একটু কথা বলেন, জিন্দা না মুর্দা? আমাদের খান বান্দর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই উনিও জিন্দা। সুবহানাল্লাহ বলেন। যদি হুজুর প্রমাণকে, এখন তো স্যাটেলাইট মোবাইলের যুগ, 200 বছর আগের ঘটনা, সেই সিরিয়ার জমিনের মধ্যে আল্লামা আইয়ুব কুর্দি ওনার সেনাপতির পাশে এসে, পায়ের নিকটে এসে বলে, আইয়ুব তোমাকে কে তোমাকে ওলি বানিয়েছে? তুমি তো ডাকাত, তুমি তো চোর। এই কথা বলতে দেরি কবর থেকে, রওজা থেকে, মাজার থেকে লাথি দিছে। লাথি দেওয়ার পরে সেনাপতি মরে গেছে। এখনো পাও মুবারকটা 200 বছর পাহাড়ের দেশে পাওটা ঝুলে আছে, পাও ভিতরে নেয় না। আল্লাহর ওলি কবর থেকে লাথিও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা তো জলযন্ত্র, ইউটিউবে চার্জ দিলে এখন দেখতে পাবেন। আমার এক বন্ধু দেখে এসেছেন। আল্লাহর ওলিদের মরণ নাই। বন্ধুরা আমার কথাটাই বলি, গত কয়েকদিন আগে আমি একটা স্বপ্নে দেখেছি। সেই স্বপ্নের মধ্যে কথাটা বলেই ফেললাম। স্বপ্নের মধ্যে আমাকে একটা কি জানি হাদিয়া দেবে এক হুজুর, উনিও আল্লাহর ওলি, লিখতেছে ইমাম মডেল মসজিদ। বলে না না, এখন আর এটা লেখা যাবে না, লিখতেছে ইমাম নলতা দরবার শরীফ। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বাবারা, আল্লাহর ওলি কেন বলছি? আল্লাহর ওলিদের খোঁজ খবর তার সমস্ত মুরিদের সাথে যোগাযোগ আসেনি? কথা বলেন আসেনি? আমি একটা হেকায়া বলে শেষ করে দিব। তুওয়াফিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল শরীফ হয়ে গেল। নবীজি বলে যায় নাই কে খেলাফতের দায়িত্ব পালন করবে। হুজুর বলেন সময়ই বলে দিবে। রাত্রেবেলা যখন হয়ে গেল, রাত্রেবেলায় স্বপ্ন যোগে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন তাহাজ্জুদের আজান হলো। মসজিদে নববীতে কিছুক্ষণ পরে ফজরের আজান হলো। মসজিদে হাঁটি হাঁটি
হাঁটি পাপা করে গেলেন, দেখলেন নামাজের মুসল্লার মধ্যে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন 2টা সূরা দিয়ে। নামাজ পড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ফজর নামাজের পরে 2-1 মিনিট হলেও কিছু দোয়া দুরুদ আছে না নাই? আছে, দোয়া দুরুদ পড়বেন। এই সময়ের ভিতরে মসজিদে নববীর ভিতরে আসলেন, স্বপ্ন যোগে দেখতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। আমার বাবারা, নবীজি নামাজ পড়ানোর পরে দেখতেছেন স্বপ্ন যোগে একজন মাথার মধ্যে খেজুর ভর্তি খাঞ্চা নিয়ে বললেন, আকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মেরাজে যাবেন, সখরা পাথরে পা দিলেন। সখরা পাথর বলে, হুজুর আপনার কদমের পরে আর কোনো কদম দামি হতে পারে না, আমার আপনার কদমের পরে এই পাথরের মধ্যে যেন আর কোনো কদম না পড়ে, আপনি আমার জন্য দোয়া করেন। পাথরখানা মুআল্লাকা হয়ে গেল, ঝুলন্ত হয়ে গেল 6 ফুট উপরে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পবিত্র হাত মুবারক দিয়ে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে বরকতের জন্য একটি একটি করে খেজুর বিতরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ালে ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিচ্ছেন। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে একটা খেজুর দিলেন, আরেকটা খেজুর দেন না। সুবহানাল্লাহ। বলে, আলী আজকে তুমি 2টা পাওয়ার উপযুক্ত নয়, আজকে তুমি একটাই নিতে হবে। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। তিনি এবার স্বপ্নের কথাটা বলতেছে, দেখছেন স্বপ্নে, এখন দেখলেন আজান হয়েছে মসজিদে নববীতে। নামাজের মুসল্লা উমর ফারুক যেই 2টা সূরা দিয়ে নামাজ পড়ালেন আমার নবীজি, একই 2টা সূরা দিয়ে নামাজ পড়ালেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ানোর পরে দেখলেন নবীজির সামনে খেজুর আনলেন। এখন স্বপ্নে দেখতেছেন বাস্তবে নামাজ পড়ানোর পরে একজন মাথার মধ্যে খেজুরের খাঞ্চা নিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তো আমার দয়াল নবীজি নাই, নবীজি থাকলে তো আমার হাত মোবারক থেকে বরকতের জন্য খেজুর মোবারক গলে নিতাম। আপনি নবীজির একমাত্র খলিফা, 4 জনের একজন, আপনার হাত মোবারক দিয়ে উপস্থিত একটা একটা করে খেজুর গলি সাহাবায়ে কেরামের মধ্যে বরকতের জন্য বিতরণ করে দেন। দিতে 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 হযরতে ফারুক আজম যখন আলী কাররামাল্লাহু ওয়াজহুর নিকটে আসলেন, ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর দিলেন, আমাকে আরেকটি খেজুর দেন, আমি বেশি ক্ষুধার্ত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলেন, ভাই আলী, কিভাবে এখন তোমাকে আমি 2টো দিব বলো দেখি। এই রাত্রে আল্লাহর নবীজি তোমাকে কতটি খেজুর দিয়েছে? যোগাযোগ আসেনি? যোগাযোগ আসেনি? এটাই হলো ইলমে মারিফত। এই জন্য ইলমে আকাইদ আছে, ইলমে ফিকহ আছে, কিন্তু ইলমে তাসাউফের মাদ্রাসা নাই। ইলমে তাসাউফ হলো আল্লাহর ওলিদের সংস্রব নেওয়া। এই জন্য বলেন, এক জামানা সোহবতে বাউলিয়া তাবে বনি এবতেদায়ে ইন্তেহা গুনশিনী দর হুজুরে আউলিয়া গুনশিনী দর কলবে আউলিয়া। জোরে শুনুন আল্লাহু আকবার। যে আল্লাহর ওলির সংস্রব নেও, 70 বছর নফল ইবাদতের সওয়াব। আর যদি আল্লাহর ওলিদের পায়ের ধুলা অথবা ওনার রওজা পাকের ধুলা যদি চোখে সুরমা বানাইয়া তোমার চোখে দিতে পারো, দেখবে নিয়ত যদি সহি থাকে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুধের বোতল যেভাবে বলছে, এটা হুজুর এটা মদের বোতল না, দুধের বোতল না, আসলে তো বলতেছে রে দেখি এটা তো মদে না আনলাম, কিন্তু বলতেছে ইমানের ফাওয়ার আমি মুসলমান হয়ে যাব। হ্যাঁ।
صل على رسولنا صل على মুহাম্মাদিন। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না, মিশে যায় রঙ্গে রঙ্গে। আল্লাহর ওয়ালিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতেছিলাম। যদি ঈমান সঠিক থাকে তাহলে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের সেই মদের বোতল ও দুধের বোতল ঈমানের শক্তিতে চেঞ্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার তিনটে ঈমানের বল ছিল। তিনি খেয়াল করতেন নবীজি আন-নাযরু ফি আমাল উম্মতিহি, সাবিলুল হুদা কিতাবের মধ্যে এসেছে, তিনি বলেন ওনার খেয়াল ছিল নবীজি তোমার উম্মতের আমলের দিকে তাকিয়ে রয়েছেন, আর হক্কানি আল্লাহর ওলি যারা তারাও তার মুরিদের আমলের খোঁজ খবর রাখে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বাবারা, তিনি বলেন 2 নম্বর ঈমান ছিল। তিনি বলেন ওয়া হুজুরিল জানাজাতি মিম্মা তাসালিহু উম্মতিহি, তিনি বলেন আমার ঈমানের পাওয়ার ছিল হুজুর জানাজার নামাজে উপস্থিত হতে পারে বরকতের জন্য। ওয়া হুলুলিল বারকাতি ফি বাইতিহা, নবীজি বরকতের জন্য তার উম্মতের ঘরে একদিন স্বপ্নে এসেও দেখা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 34 বার শুধু আমি ধ্যান করতে দেরি, রহমাতুল্লিল আলামিন নবীজি আমার সামনে এসে হাজির হয়ে গেছে। ইমানের পাওয়ারে দাজলা নদী পার হয়ে যায়। ইয়া জুনায়েদ বলে জুনায়েদ বগদাদির ভক্তরা। আমার বাবারা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানার ইন্তেকাল শরীফের পরে মাজারের মাটিগুলি সব সাবান আতর মেশক আম্বর রূপ হয়ে গিয়েছিল, কারণ উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যিনি আমার নবীজির হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সিররে সাকতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি বলেন মাওলা তুমি যে কত বড় রহমান, এই কথা যদি আমি মানুষকে বলে দেই তোমার রহমতের দিকে তাকায়া, মানুষ তো তোমার রহমতের দিকে চায়া ইবাদত বন্ধ করে দেবে। তখন আল্লাহ বলেন তুমি যে আমার সাথে এই ইলমে তাসাউফ, যেটা মুয্যবি হালতের আল্লাহর ওলিদের মধ্য থেকে হয় 3টা জিনিস। 1 নম্বর হলো জিক্রে লিসানি, 2 নম্বর হলো জিক্রে কলবি, 3 নম্বর হলো জিক্রে আনফাসি। এই 3টা জিকিরের পরে তাদের কাশফ খুলে যায়, অটোমেটিক তাদের ভিতরে মুয্যবি হালত তৈরি হয়ে যায়। এরকম মুয্যবি হালতের আল্লাহর ওলি সেই সিররি সাকতি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ বলেন তোমার ভিতরে যে আলমে লাদুনি দিয়েছি, এটা যদি মানুষ জানতে পারে তুমি যে কতটুকু ফরজিয়ত ছেড়ে দিয়ে তুমি হাকিকতের ভিতরে ডুব দিয়েছ, এটা যদি মানুষকে বলে দেই, মানুষও তোমাকে ভক্তি শ্রদ্ধা করে শেষ করে দিবে, অর্থাৎ তোমাকে ভক্তি শ্রদ্ধা বন্ধ করে দিবে, এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে। হযরত আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ আপনিও বলিয়েন না, আমিও বলবো না, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আমার বাবারা, যেখানে আমরা জানি আল্লামা বিশ্বে হাফি বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার ঈমানের পাওয়ার ছিল আমি কলমা শরীফ পড়বো বেশি বেশি, সব সময় জিকির করব, কারণ এই পবিত্রতা যদি আমার ভিতরে থাকে, যেটা হুজুরের উপদেশ মূল্যবান বাণীর মধ্যে 2টা জিনিস, একটা হলো বেশি বেশি জিকির করার, বেশি বেশি দরুদ শরীফ পড়া। কথা বলেন ঠিক কিনা? এই জিকির করার জন্য যখন তিনি এরাদা করলেন, তখন মনে মনে ভাবলেন আল্লাহ আপনার পবিত্র কালেমা শরীফ অতি পবিত্র, এই পবিত্র কালেমা শরীফ আমি 24 ঘন্টা তালাবাত করব, যার কারণে আল্লাহ বলেন তোমার জন্য আমি পবিত্র করে দিলাম। সেই আল্লাহর ওলি বিশ্বে হাফি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, ওই রাস্তাতে কখনো কোনো পশু পাখি পর্যন্ত পায়খানা প্রস্রাব করতো না। আল্লাহর ওলির সম্মানে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মরণের সময় আমাদের প্রত্যেকের পবিত্র জবান, পবিত্র হাত, পবিত্র জীবন এবং পবিত্র জীবন ও কর্ম আল্লাহর ওলিদের সংসবের দরকার আছে নেই? আছে কিনা? আছে কিনা? সেই জন্য আপনারা ভাগ্যবান, আপনাদের জন্য একটা বিশাল নিয়ামত আমি মনে করব, কারণ এই শেষ জামানার মধ্যে 2টা জিনিস হুজুর বলেছেন।
নবীজি বলেন, আহলে বাইতি কাসাফিনাতি নূহ, আমার আহলে বাইতরা হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ আলাইহি ওয়াসাল্লামের কিস্তির মধ্যে যারা উঠতে পেরেছে তারাই নাজাত পেয়েছে। নবীজি বলেন, আমার আহলে বাইতকে যারা গ্রহণ করেছে তারাই নাজাত পাবে। আর আরেক দল হলো আমার হক্কানি এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে ইলমে তাসাউফ জারি হয়েছে, এই ইলমে তাসাউফ যেটা আল্লাহর ওলিদের সিনা বসিনা ইলমে তাসাউফ আসছে, এই তাসাউফকে যারা গ্রহণ করবে তারাও নাজাত পাওয়া যাবে। এই জন্য আল্লাহর ওলিদের কিয়ামতের ময়দানের মধ্যে সামিয়ানা থাকবে। খাজা আজমিরি সেঞ্চুরি রহমতুল্লাহ আলাইহির ভক্ত, ওনাদের আশেকদের সামিয়ানা থাকবে। আমি মনে করি আমাদের খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ ওনার আশেকদেরও সামিয়ানা থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সেই আশেকদের মিলন মেলার আজকের এই অনুষ্ঠানে আমি ছোট মানুষ আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে হুজুরের সদকায় এবং আল্লাহর ওলিদের নেক নেগায় আমরা যেন দুনিয়া আখিরাত সুন্দর করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের ইমাম সাহেব নতুন এসছেন সুদূর কুমিল্লা থেকে। উনি আমাদের এখানে একেবারেই নতুন। আমাদের যে নিয়ম কানুন চলাফেরা, আমাদের এখানে প্রত্যেক জায়গার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। উনি হয়তো সব কিছু এখন আয়ত্ত করে নিতে পারেননি, আস্তে আস্তে হবে। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, ওনারও ভুল যেতে পারে, সুবিধা অসুবিধা হতেও পারে। আমরা নতুন এসেছেন, একটা কিছু দেখেই মানে একে অপরের সঙ্গে গল্প গুজব বা এই করেছে ওই করেছে না করে আমরা সরাসরি ওনাকেই বলবো। আমাদের এখানে এই নিয়মটা, প্রত্যেকে ওনার সঙ্গে কথা বলবেন, আপন করে নেবেন ওনাকে। উনি বিদেশ থেকে সুদূর কুমিল্লা থেকে আমাদের মাঝে এসেছেন থাকার জন্য। আমরা যেন প্রত্যেকে ওনাকে আপন করে নেই। যে একটা কিছু হলেই যদি মনে করেন, আপনার চোখে মনে হয় যে এইটা খারাপ হয়েছে, সরাসরি ওনার সঙ্গেই কথা বলেন যে হুজুর এইটা না হলে এইটা হলে ভালো হতো। কিন্তু যদি মনে করেন একটা ভুল হয়েছে, নামাজ পড়েই বাইরে এসে আমরা 10 জনকে ডেকে, হ্যাঁ হুজুর এই করেছে ওই করেছে, এই হুজুর কেন আর হলো, এটা না। উনি আমাদের এখানে একেবারেই নতুন। বিশেষ করে যারা আলেম সমাজ আছে তাদেরও চোখে চোখে ভুল ধরা পড়ে বা কোনো সমস্যা হতে পারে, আপনারা গোপনে তার সাথে বসেন, হুজুর এইটা না হলে এটা ভালো হতো। আমরা সবাই তাকে উৎসাহিত করব। উনি দূর দেশ থেকে এসেছেন, আমরা সবাই তাকে আপন করে নেব, এই আহ্বান রাখছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شل الأقوال المربية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استهدى بأخوال بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى. ربي سلم على رسول الله. مرحبا مرحبا يا رسول الله. ربي سلم على رسول الله. مرحبا مرحبا يا رسول الله. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية، وأنا للزمان أيام جاليان صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم نورا يجعل له سنا. يا نبي يا رسول سلام، يا حبيب سلام عليك صلوات الله.
अर्शुका काबा मदीना फर्शुका काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मअवा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह उम्मतेर মুক্তির তরে পড়িলে সিজদায় লুটিয়ে কাঁদিলে মাওলার দরবারে রব্বি হাবলিয়া উম্মতি বলে ইয়া রব্বি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম या हबीब सलाम अलैका सलावतुल्लाह সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে হে রাসূল আপনায় না পেলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কুতুবুল আকতাব সালাম আলাইকা গৌস জামান সালাম আলাইকা সবার প্যারা সালাম আলাইকা يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بجاه رب ردر سلام بارك يا نبي في ابن مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وما أرسلناك إلا رحمة للعالمين বিসমিল্লাহির রহমানির রহিম পাক রওজা শরীফে মিলাদ শরীফের সংখ্যা 1432টি তাবারুকদাতা মুসাম্মাদ জাহানারা খাতুন ও পরিবারবর্গ নলতা শরীফ দোয়া প্রার্থী সকল মিলাদ শরীফ দাতাগণের উদ্দেশ্যে দোয়া কামনা মরহুম আলহাজ মোহাম্মদ সালিমুল্লাহ ঢাকা তামিম আহমেদ ঢাকা ভর্তি পরীক্ষার জন্য মরহুমা বদরুন্নেসা নলতা শরীফ আলহাজ নুরুন্নাহার সাফা পীর ভবন নলতা শরীফ নূর ইকবাল খুলনা মরহুম হাজি সোনাহার আলী মুসাম্মাদ লুৎফা বেগম মরহুম আব্দুল মুমিন খান রওশনারা বেগম মোহাম্মদ শফিকুল ইসলাম মুসাম্মাদ রুনা মোহাম্মদ আহসান কবির তানজিম মোহাম্মদ আহসান রেজবি তানবীর নৌশিন ইসলাম তসনিম হাফেজ শেখ আব্দুল মুহিত ও পরিবারবর্গ হবিগঞ্জ আহসানিয়া মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা আলহাজ মোহাম্মদ আব্দুর রাজাক খাদেম পাক রওজা শরীফ আলহাজ আখতার মাহমুদ রানা আলহাজ সৈয়দা নাসরিন রোকসানা ও পরিবারবর্গ ঢাকা আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আহমদ ও পরিবারবর্গ ঢাকা ব্রিগেডিয়ার আশরাফ কাদির ও মিসেস জাকিয়া ফেরদৌস ইভা মিসেস মনোরা বেগম জায়ান বিন আশরাফ রিয়ান ঢাকা ইমতিয়াজ আহমেদ সাফওয়ান হক আহসান ফজলুল হক ঢাকা মিসার্স আহসানিয়া ইন্টারন্যাশনাল প্রোপাইটার মোহাম্মদ দেলার হোসেন খোকন ঢাকা গোলাম কিবরিয়া কয়েস গোপালগঞ্জ মরহুম আব্দুল মান্নান গোপালগঞ্জ হামিদা মান্নান গোপালগঞ্জ নিঝুম ঢাকা সুস্থতার জন্য রুনি বেগম হবিগঞ্জ কিডনি রোগ থেকে মুক্তির জন্য মুস্তফা কামাল দিনার হবিগঞ্জ সাদমান হোসেন নলতা শরীফ সুস্থতার জন্য গোলাম রসুল নলতা শরীফ মোহাম্মদ মেহেদি আহসান পীর ভবন পরীক্ষার জন্য মোহাম্মদ মাসুম বিল্লাহ সোনাটিকারী আলহাজ আবু দাউদ ও পরিবারবর্গ ঢাকা নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন হেফজখানার পক্ষ থেকে কুরআন শরীফ 4 খতম হবিগঞ্জ আহসানিয়া মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে কুরআন খতম পীর কেবলার উদ্দেশ্যে 1 খতম পীর আম্মাজানের উদ্দেশ্যে 1 খতম এবং খাদেম পাক রওজা শরীফ হুজুরের উদ্দেশ্যে 1 খতম খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে 1 খতম কুরআন শরীফ পেশ করা হয়েছে এবং সম্মিলিতভাবে 1 খতম 10 পারা কুরআন শরীফ পেশ করা হয়েছে এবং আরও অনেক দোয়া দুরুদ এখানে পেশ করা হয়েছে দোয়া প্রার্থী মোহাম্মদ শামসুল হক ঢাকা এম ইমামুর রেজা প্রতীক খুলনা সাইফ আহমেদ কানাডা মুসাম্মাদ তাসলিমা খাতুন বাগনলতা রোগ মুক্তির জন্য মুসাম্মাদ শাহিদা বিবি ভারত সুস্থতার জন্য মরহুমা সুখজান বিবি নাংলা আমিন আলী নাংলা হাজিরা খাতুন নলতা শরীফ লুৎফুন নেসা চট্টগ্রাম আনিসুজ্জামান চট্টগ্রাম তাসমিয়া ফারিন চট্টগ্রাম আব্দুল কাদের সাতক্ষীরা সুস্থতার জন্য শাহাদাত দর্জি মেডিকেলে ভর্তি শাহনারা শিরিন ঢাকা মোহাম্মদ শামীম হাসান আশকারপুর হাজিরা খাতুন নলতা শরীফ ভীষণ অসুস্থ সুস্থতার জন্য দোয়া প্রার্থী রাইহান সোনাটিকারী তুহিন সোনাটিকারী অসুস্থ তরিকুল ইসলাম ইশিতা মরহুম শাহিন মাগুর আলী রাফিদ
اللهم آمين اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سلطان الأولياء الصلاة والسلام عليك يا مرشد مولا نحمده ونصلي على رسوله الكريم حمد ہے سب جات پاکے کبریا کے واسطے اور صلاۃ و سلام ختم الانبیاء کے واسطے یا الہی شافع روز جزا کے واسطے رحمت عالم جناب مصطفیٰ کے واسطے شریح حضرت علی مرتجا کے واسطے سید حضرت حسن شاہ ہدا کے واسطے حضرت عابد جناب باقر و اہل صفا جعفر و موسیٰ کاظم اور رجا کے واسطے حضرت معروف کرکی اور سر سکتی ولی اور جنید و شبلی شاہ ہدا کے واسطے میرے ارمان دلی کو جل پورا کر خدا شاہ عبد الواحد اہل صفا کے واسطے اور جناب الفرا اور بوالحسن اور بو سعید غوث الاعظم پیشوائے اولیاء کے واسطے اور جناب عبد الرزاق اور محمد جیشور سید احمد با کمل با صفا کے واسطے حضرت سید علی و شیخ موسیٰ حق پرست حضرت سید حسن حجت روا کے واسطے شیخ ابو العباس اور سید بہاؤالدین مست حضرت سید محمد حق نما کے واسطے شاہدین حضرت جلال اور شیخ فرید باکری شاہ ابراہیم شیخ با خدا کے واسطے شاہ ابراہیم امان اللہ اور شاہ حسین حضرت شاہ ہدایت با صفا کے واسطے عبد الصمد عبد الرزاق اور اسماعیل شاہ اور جناب شاکر اللہ رہنما کے واسطے شاہدین حضرت نجات اللہ اور خادم علی دستغیر رہنمائے پیشوا کے واسطے حضرت وارث علی محبوب رب دو جہاں غوث دوران امام الاولیاء کے واسطے قبلہ دین و پیشوائے اہل یقین حضرت سید غفر شاہ الحسامی مقتدا کے واسطے حضرت احسن اللہ جو اولیاء فی زمان غوث دوران کل حاجت روا کے واسطے اپنے احسان و کرم سے ارجو ہمیں مٹا کتب الاکتب احسن با خدا کے واسطے ان بزرگوں کی بدولت ارجو میرے ہو قبول یا الہی اپنی ذات کبریا کے واسطے عزیز و مسکین کو دیدر سے مسرور کر خاتمہ بالخیر ہو کل اولیاء کے واسطے تیری سجدہ ہے یا احسن وقت ہے احسان کا اپنے لطف رحمت بے انتہا کے واسطے اللہم ثبت قدمی علی صراط مستقیم آمین یا رب العالمین হে খোদা তুমি শক্তিময় জ্যোতির্ময় প্রেমময় করুণাময় তুমি অক্ষয় অব্যয়
তোমার রহমতের বরকতে আমাদের সিনা প্রশস্ত করিয়া দাও। আমাদের সকল দুঃখের সকল পেরেশানির অবসান করো। আমাদের দুনিয়াবি চিন্তা দূর করো। আমাদের সকল গুনাহ সকল ত্রুটি মার্জনা করো। আমাদের ঋণ পরিশোধের ক্ষমতা দাও। আমাদের তওবা কবুল করো। আমাদের দিল রৌশন করো। কিয়ামতের দিবসে দরুদ শরীফকে আমাদের সায়দার করো। মিজানে আমাদের কর্মফলকে ওজনদার করো। সাকরাতুল মউত হইতে আমাদের রক্ষা করো। কবরের আযাব হইতে আমাদেরকে রেহাই দাও। হযরতের দিদার লাভের তৌফিক দাও। ইশকে ইলাহি, ইশকে রাসূল, ইশকে ওলি আল্লাহ ইনায়াত করো। হযরতের সুন্নাত পালনের শক্তি দাও। হাসরের বিচার দিনে হযরতের উম্মতভুক্ত করিও। হাউজে কাউসারের পানি দ্বারা আমাদের তৃষ্ণা নিবারণ করিও। ঐশ্বর্যের গর্ব হইতে পানা দাও। শয়তানের ওয়াসওয়াসা ও দারিদ্রের জিল্লতি হইতে মুক্তি দাও। দুঃখ বিপদে যেন বিচলিত না হই। সকল অবস্থায় রেজা ও তসলিম ইখতিয়ারের শক্তি দাও। হে খোদা, তোমার দিকে অটুট ঈমান রাখিবার শক্তি দাও। অনাবিল শান্তি দানে ধন্য করো। পরিশেষে প্রার্থনা, আমাদের বিশ্ব ভ্রাতৃত্ব শিক্ষা দাও এবং তোমাতে আত্মসমর্পণের তৌফিক দাও। আমাদের সকল অহমিকা, সকল গর্ব, সকল হিংসা, সকল রিয়া, সকল দেশ দূর করো। আমাদেরকে তোমার নগণ্যতম গোলাম হইবার অধিকার দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আল্লাহ, তোমার মহান ওলি আমাদের দয়াল মুর্শিদ মাওলার কদমে বসে তোমার প্রিয় হাবিব আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে দুরূদ শরীফ, মিলাদ শরীফ, সালাতু সালাম পেশ করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলের পক্ষ থেকে মিলাদ শরীফকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আজকের মিলাদ শরীফকে ওসিলা করে যত নেক আমল তুমি আমাদের দ্বারা করিয়ে নিয়েছো, আমাদের সমস্ত নেক আমলগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দা বান্দিরা বুক ভরা আশা নিয়ে আল্লাহ 1432টি মিলাদ শরীফের হাদিয়া পেশ করেছেন। আল্লাহ, প্রত্যেকের পক্ষ থেকে মিলাদ শরীফকে তুমি কবুল করে নাও। ইয়া রাসূলের হাদিয়াকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় আমাদের সকলের প্রাণের চেয়েও প্রিয় নবী আকা ইনামদার তাজদারে মদিনা, দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। প্রিয় নবীর ওসিলায় তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত শাহিদ আছেন সকলের রুহু মুবারকের উপরে আর সবের হাদিয়াকে পৌঁছে দাও। খাস করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে পৌঁছে দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে পৌঁছে দাও। সৈয়দ হাজি হাফেজ ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে পৌঁছে দাও। সৈয়দ হাবিব আহমদ গফুর শাহ আল হুসামি রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের দয়াল মুর্শিদ সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে পৌঁছে দাও। শ্রদ্ধা পীর আম্মা জান পীরজাদা সাহেবগণ, আমার দয়াল মুর্শিদ মাওলার ভ্রাতাদয় খান বাহাদুর মোবারক আলী সাহেব, মাজেদ বাগ সাহেব, আমার দয়াল মুর্শিদ মাওলার আদরের কলিজার টুকরা সন্তানাদি পুত্রবধূগণ, আল্লাহ, এবং এই তিন পরিবারের মধ্য থেকে যারা চিরবিদায়িনী আলমে বারজাকে শায়িত আছেন, মেহেরবানি করে তাদের সকলের রূহ মুবারকের উপরে আর সবের হাদিয়াকে পৌঁছে দাও। বিশেষ করে সর্বজন শ্রদ্ধেয় খাদেম মৌলবী আলহাজ আনসার উদ্দিন আহমদ সাহেবের রূহ মুবারকের উপরে আর সবের হাদিয়াকে পৌঁছে দাও।
আমার দয়াল মুর্শিদ মাওলানা যত মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন ভক্তবৃন্দ মুর্শিদ মাওলানাকে ভালোবেসে মুর্শিদ মাওলানার মিশনকে ভালোবেসে আজকে যারা চিরবিদায় নিয়ে আলামে বারজাকে কবর জগতে শায়িত আছেন, নলতা শরীফ সহ পৃথিবীর যে প্রান্তে আহসান প্রেমিকেরা শুয়ে আছেন, আল্লাহ সকলের রূহ মুবারকের উপর আর সাহাবের হাদিয়াকে পৌঁছে দাও। আমরা যারা হাত তুলেছি তাকিয়ে দেখো তোমার কুদরতি নজরে কত এতিম সন্তানেরা বাবা মায়ের জন্য ভিক্ষার দোকানে হাত পেতেছে। রব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে শায়িত আছেন, মেহেরবানি করে আমাদের মরহুমা আব্বা আম্মা রুহের উপরের সবের হাদিয়াকে পৌঁছে দাও। আল্লাহ অনেকে সন্তানকে হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, পর্দার আড়াল থেকে আমার মা ও ভগ্নীগণ হাত তুলেছেন। স্বামী হারা, সন্তান হারা কত দুঃখিনী মায়ের হাত তোমার আরশের পানে চেয়ে আসে রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের এই সমস্ত প্রিয় মানুষেরা যারা আমাদেরকে ছেড়ে কবর জগতে শুয়ে আছেন, তাদের সকলের রুহের উপরে আর সবের হাদিয়াকে পৌঁছে দাও। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। দূর দূরান্ত থেকে অনেক জায়রিন বাবারা, ভাইয়েরা, আমার মায়েরা ছুটে আসে, তোমার মহাননীর দরবারে এসেছেন রব্বুল আলামিন। প্রত্যেকের হাজিরাকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের নেক মাকসাদগুলো তুমি কবুল করে নাও। জানি না কার অন্তরে কি জ্বালা যন্ত্রণা রয়েছে, তোমার মহাননীর দরবারে এসে পেশ করেছে আল্লাহ। প্রত্যেকের মনের সমস্ত জ্বালা যন্ত্রণাগুলো তুমি দূর করে দাও। যারা বিপদের মধ্যে আছেন বিপদ থেকে মুক্তি দাও, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও, যারা কন্যাদায়গ্রস্ত কন্যাকে সুপাত্রে পাত্রস্থ করার তৌফিক এনায়েত করো, যারা অসুস্থ আছেন প্রত্যেকে আল্লাহ শিফায়ে আজেলা কামিলা দান করো। আল্লাহ আমাদের আসানিয়া সিলসিলার অনেক মুরব্বিয়ানে কিরাম অসুস্থ অবস্থায় আছেন, বিশেষ করে আমার দয়াল মুর্শিদ মাওলানার দুজন পুত্রবধূ হায়াতে আছেন। আল্লাহ আলহাজ নুরুন্নাহার সাপা পীর বামন আমার দয়াল মুর্শিদ মাওলানার পুত্রবধূ অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন, হসপিটালে ভর্তি। রব্বুল আলামিন, তাকে তুমি সেবা দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ। যতদিন তুমি তাকে হায়াতে রেখেছো ইমানের সাথে রাখো, সুস্থ সাথে রাখো। যখন হায়াত শেষ হয়ে যায় আল্লাহ ইমানের সাথে তুমি তাকে কবুল করে নিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমাদের পীর বামনের লিসু সাহেব, আল্লাহ ওনার স্ত্রী আমার আরাফের আম্মা অসুস্থ আছেন, তাকে তুমি সুস্থতা এনায়েত করো। এমনিভাবে আমাদের মুরব্বিন কিরাম, আল্লাহ আমাদের দরবার শরীফের শ্রদ্ধা ও খাদেম সাহেব মৌলভী আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, তাদেরকে তুমি সুস্থ রাখো, সহি সালামত রাখো, নেক হায়াত দান করো। ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, আল্লাহ সকলকে তুমি সুস্থ রাখো, সহি সালামতে রাখো রব্বুল আলামিন। আমার মায়েরা পদ্মার আড়াল থেকে হাত তুলেছেন, বুক ফেটে যায় মুখ ফোটে না, অনেক কষ্ট নিয়ে তোমার মহানলীর দরবারে ছুটে আসে, সংসার যাতনায় নিষ্পেষিত হতে আসে। আল্লাহ মায়েদের মনের সমস্ত কষ্টগুলো তুমি দূর করে দাও রব্বুল আলামিন। লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে হাত তুলেছেন প্রত্যেকের হাতগুলোকে তুমি কবুল করে নাও। জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে আমাদের আহসান প্রেমিকেরা ছটফট করে রওজা শরীফের পানে চেয়ে থাকে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, সুস্থ রাখো, সহি সালামত রাখো, সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, আমাদের দেশকে এবং দেশবাসীকে তোমার গায়েবী মদদ দিয়ে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের দরবার শরীফের নতুন ইমাম সাহেব, খতিব সাহেব, আল্লাহ তার সিহাতে ইলমের ভিতর তুমি বরকত দান করো। আল্লাহ সুস্থ শরীর যাতে নিশীয় দায়িত্ব যেন পালন করতে পারেন, নিষ্ঠার সাথে সেই তৌফিক তুমি দান করো। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দয়াল মুর্শিদ মাওলানার বাতফাইলে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.